হ্যাঁ, কি অবস্থা সকলের? আসসালামু আলাইকুম। সো আজকে আমরা এক্সেলের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রিন্ট। সো এক্সেলে কিন্তু প্রিন্ট এমএস ওয়ার্ডের মতো না। সো এক্সেলের প্রিন্টটা কিন্তু একটু ডিফারেন্স হয়েছে, বাট এটা খুবই সহজ প্রিন্ট করা। সো আমরা যদি একটু দেখি যে স্পেশালি কিভাবে এক্সেলের একটা পেজকে প্রিন্ট করা হয়, রাইট? সো এমএস ওয়ার্ডে যেটা হইতো যে আলাদা আলাদা হচ্ছে পেজ থাকতো এবং ওইগুলোকে প্রিন্ট করা অনেকটা ইজি ছিল। জাস্ট আমার কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারতাম, আমি পেজ সাইজটাকে সিলেক্ট করে, অথবা কন্ট্রোল F2 দিয়ে আমি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেন সেখান থেকে আমি প্রিন্ট করতে পারতাম। সো এক্সেলের ক্ষেত্রে আমার কিন্তু একটা বড় শিট, এবং এই শিটটাকে যদি আমি হচ্ছে প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমার শিটটাকে সম্পূর্ণ প্রিন্ট করতে হয়। সো আমি এটা প্রিন্ট করার জন্য একটা ফাইল ওপেন করে নিলাম। ওকে, সো এই ফাইলটা হচ্ছে আমি আজকে প্রিন্ট করে দেখাবো যে কিভাবে এক্সেলে সম্পূর্ণ ফাইলটাকে প্রিন্ট করতে হয়। সো আমি যদি ফার্স্ট এইখান থেকে একটা এই ফাইলটাকে প্রিন্ট করতে চাই, দেখেন আমার এই পর্যন্ত আছে, কলাম নম্বর L পর্যন্ত, এবং লাস্টে আছে আমার অ্যাপ গ্রেড, রাইট? সো আমি যেটা করব, এখানে যদি কন্ট্রোল F2 দেই জাস্ট ফর প্রিন্ট প্রিভিউ, কন্ট্রোল F2, দেখেন F2 দিলে আমি প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছি যে এখানে জিপিএ পর্যন্ত আসতেছে এবং অর্ধেক কিন্তু আমার রেজাল্ট শিটে কেটে গেছে। সো এই যে যে কেটে গেল এটা, সো এই কেন কেটে গেল? এটা তো একটা পেজের মধ্যে আসার কথা, এটা তো একটা সম্পূর্ণ পেজ, তাই না? সো এটা কেন আসলো না? সো এইখানে আমাকে পেজ সেট আপ করতে হবে, আমাকে পেজটা সেট আপ করে নিতে হবে। সো দেখেন আমি যখন প্রিন্ট ভিউ দিছি, সাথে সাথে সে আমাকে এই যে আই কলামের এই পর্যন্ত আমাকে ইন্ডিকেট করে দিয়েছে, এবং এইখানে আমি যদি এটাকে জুম আউট করি দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেজ আলাদা আলাদা কিন্তু ভাগ হয়ে গেছে। সো আমরা জানি এক্সেল ইজ এ স্প্রেডশিট প্রোগ্রাম। সো এখানে কিন্তু অনেক পাতার সমাহার রয়েছে, তার জন্য এটাকে স্প্রেডশিট বলা হয়। সো এই প্রত্যেকটা পাতাকে আমাকে প্রিন্ট সেট আপের মাধ্যমে আমাকে জাস্ট নির্দিষ্ট অংশটুকু প্রিন্ট করে নিতে পারবো। আর সেটা কীভাবে করা যায় সেটাই আজকে দেখবো। সো এটাকে প্রিন্ট সেট আপ করার জন্য আমাকে যেতে হবে পেজ লেআউট, যে অপশনটা রয়েছে এক্সেলে, পেজ লেআউট ট্যাব থেকে পেজ লেআউট ট্যাবে চলে যাব। সো এখানে যাওয়ার পরে আমাকে এখানে যেটা করতে হবে, এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। সো ফার্স্ট আমাকে প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করতে হবে যে আমি কতটুকু জায়গা প্রিন্ট করব আর কি। সো আমি চাচ্ছি প্রিন্ট এরিয়া সেট আপ করবো। সো আমি প্রিন্ট এরিয়াতে চলে গেলাম এবং সেট প্রিন্ট এরিয়া যে অপশনটা রয়েছে, এই সেট প্রিন্ট এরিয়া অপশনে ক্লিক করে দিব এবং জাস্ট ওকে। সো এইখানে আমাকে প্রিন্ট এরিয়া সেট করার যে কি বলছি, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য সিঙ্গেল সেল। ওকে, এই যে এখানে একটা সিঙ্গেল সেল সিলেক্ট করা আছে, আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি, দেন ক্লিয়ার প্রিন্ট এরিয়া। ওকে, সো প্রিন্ট এরিয়া সেট আপ করার আগে যেটা আমাকে করতে হবে, নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করতে হবে যে আমি কতটুকু জায়গা প্রিন্ট করতে চাচ্ছি। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ধরলাম যে এতটুকু জায়গা আমি প্রিন্ট করব। ওকে, এতটুকু জায়গাকে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, জাস্ট আমি এতটুকু জায়গাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আমি জাস্ট প্রিন্ট এরিয়াতে চলে যাচ্ছি এবং এখান থেকে সেট প্রিন্ট এরিয়া অপশনটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এতটুকুর সাইড দিয়ে একটা ডট ডট লাইন চলে আসছে, এবং এই লাইনটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া সেট আপের। সো এখন যদি আমি কন্ট্রোল F2 দেই, আমি দেখতে পারবো শুধুমাত্র ওই শিটটা যতটুকু আমি প্রিন্ট এরিয়ার ভিতরে নিয়ে আসছিলাম, ওই সম্পূর্ণটাই কিন্তু আমার প্রিন্ট এরিয়ার ভিতরে চলে আসছে, রাইট? সো এইভাবে হচ্ছে প্রিন্ট এরিয়া সেট আপ করতে হয়। এবং এটাকে যদি আমি ক্লিয়ার করে দিই, শুধুমাত্র ক্লিয়ার করার জন্য আমি যেটা করব, জাস্ট এখানে ক্লিক করব প্রিন্ট এরিয়া, দেন ক্লিয়ার প্রিন্ট এরিয়া, আমার প্রিন্ট এরিয়াটা চলে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার এইখান থেকে শুরু করে এই দুইটা শিট একত্রে আমি এক পেজের মধ্যে প্রিন্ট করব। তাহলে এই দুইটাকে শিটকে আমি জাস্ট সিলেক্ট করলাম, করার পরে আমি চলে গেলাম প্রিন্ট এরিয়া, দেন সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করে দিলাম। এখন জাস্ট কন্ট্রোল F2 দিয়ে যদি আমি দেখি, আমি দেখতে পাচ্ছি কি আমার দুইটা শিট একটা পেজের মধ্যে প্রিন্ট হয়ে গেছে, রাইট? আমি চাইলে আরেকটা এখানে নিয়ে আসতে পারবো, জাস্ট আমাকে ওই আরেকটা শিট সহ সিলেক্ট করে সেট প্রিন্ট এরিয়া করে দিতে হবে। এখন আমি ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দিচ্ছি এবং আমি চাচ্ছি শুধুমাত্র আমার এইটুকু অংশ আমার হচ্ছে প্রিন্টে চলে আসবে। সো এই যে নিচের টুকু অংশ, সো এতটুকু অংশ চলে আসার জন্য এতটুকু জাস্ট আমি সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করার পর আমি চলে যাচ্ছি হচ্ছে প্রিন্ট এরিয়া, দেন সেট প্রিন্ট এরিয়া, এবং আমি যদি F2 দেই, কন্ট্রোল F2, আমি দেখতে পাচ্ছি অতটুকু অংশই কিন্তু আমার প্রিন্টে চলে আসছে। সো এইভাবে স্পেশালি এক্সেলের মধ্যে প্রিন্ট এরিয়া সেট আপ করতে হয়। সো আমি প্রিন্ট এরিয়া যদি ছাড়াইতে চাই তাহলে জাস্ট আমাকে প্রিন্ট এরিয়া, দেন ক্লিয়ার প্রিন্ট এরিয়া, এটা কিন্তু সরে গেল। দেন এইখানে যে পেজের যে ইয়েটা রয়েছে, সিস্টেম যে একটা দাগ রয়েছে, সো এইটা কিন্তু আমি যদি এখন নর্মালি F2 দেই, আমি দেখতে পাচ্ছি অর্ধেক কেটে গেছে। সো এই প্রবলেমটা আমি কীভাবে সলভ করতে পারি? সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট চলে যাবো হচ্ছে এই অপশনে, স্কেল টু ফিট অপশনে, পেজ লেআউটের স্কেল টু ফিট। এইখানে আমি দেখতে পাচ্ছি যে স্কেল, আমি যদি স্কেলটাকে কমাই, নিচের দিকে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি এটা এক ধাপ এইদিকে চলে আসছে। দেন আরেকটা কমাই, দেখতে পাচ্ছি যে আরেকটা চলে আসবে 85 এদিকে চলে আসছে। দেন আবার আরেকটা দিলাম, দেন এই পর্যন্ত দেখেন আমার
প্রিন্ট এরিয়া ধরে নিছে। এখন জাস্ট যদি আমি কন্ট্রোল F2 দেই, আমি এখন দেখতে পাচ্ছি যে আমার যে ফাইলটা ছিল সেটা কিন্তু ফুল একটা পেজের মধ্যে চলে আসছে, রাইট? সো এইভাবে আমার এক্সেলের মধ্যে প্রিন্ট এরিয়া সেট আপ করতে হয়। সো এইখানে আমি আর একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে নিচের দিকে একটা শিট কিন্তু আমার অর্ধেক চলে আসছে। সো এটা যাতে না আসে সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট এই 3টা শিটকে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে আমি চলে যাব সেট প্রিন্ট এরিয়াতে, সেট প্রিন্ট এরিয়া এবং কন্ট্রোল F2 যদি আমি দেই, এখন আমি দেখতে পারবো যে আমার ওই যে এক্সট্রা যে শিটটা ছিল সেটা কিন্তু আসে নাই, রাইট? সো আমি চাইলে 4টা নিয়ে আসতে পারবো। সো সেজন্য আমাকে এটাকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করতে হবে এবং 4টা পর্যন্ত সিলেক্ট করতে হবে। সো এখন আমার কিন্তু এই পেজটা এই পর্যন্ত প্রিন্ট হবে। এখন আমি যদি চাই যে এই পেজটা আমার এই পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে আমাকে জাস্ট আমার এটাকে বাড়ায় দিতে হবে। দেখেন এই পর্যন্ত প্রিন্ট হবে। এখন জাস্ট কন্ট্রোল F2, আমার এখন মার্ক পর্যন্ত প্রিন্ট হলো। আবার এদিকে চাইলে জাস্ট এটাকে আমি কমাই দিব, জাস্ট এখান থেকে আমি কমাইয়া যত কমাবো এটা অত ওই দিকে যাবে, রাইট? তো 75 পর্যন্ত নিয়েছি, জাস্ট কন্ট্রোল F2 দিলাম, ফুল শিট কিন্তু আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে স্পেশালি এক্সেলে প্রিন্ট করা হয়। সো আপনার যদি প্রিন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে, আশা করি আজকের পর থেকে প্রিন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। সো তারপরে যে একটা বিষয়, সেটা হচ্ছে এক্সেলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এক্সেলে একটা শিটকে কীভাবে প্রোটেক্ট করা হয়। মানে আমি এখানে হচ্ছে আমার এই শিটটা কাউকে দিলে সে যাতে কোনো এডিট করতে না পারে, সেই অপশনটা যেটা এমএস ওয়ার্ডেও ছিল, সেটা করার জন্য আমাকে চলে যেতে হবে রিভিউতে চলে যাব মেনু বার থেকে। রিভিউতে যাওয়ার পর এখানে আছে প্রোটেক্ট শিট। সো এই প্রোটেক্ট শিটে যদি আমি ক্লিক করি, সো প্রোটেক্ট শিটে ক্লিক করার পর এখানে দেখেন যে একটা অপশন দিচ্ছে যে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। জাস্ট আমি এখানে আমার পাসওয়ার্ড যেটা খুশি সেটা লিখে দিয়ে জাস্ট ওকে দিব। দেন বলতেছে রিএন্টার পাসওয়ার্ড টু প্রোটেক্ট, আমি জাস্ট সেম পাসওয়ার্ডটা আবার আরেকবার দিয়ে দেবো, দেন ওকে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে কিছু লিখতে পারছি না, রাইট? সে আমাকে লিখতে দিচ্ছে না। সো এইভাবে আমি যে ফাইলটা যাকেই দেবো সে এখানে কোনো কিছু লিখতে পারবে না। সো তারপর যদি এটাকে আমি আনপ্রোটেক্ট করতে চাই, আমি জাস্ট চলে দেবো রিভিউ, দেন আনপ্রোটেক্ট, দেন এখানে আমি আমার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে দিব, দেন ওকে। এখন আমি চাইলে এই শিটের মধ্যে অনেক কিছু লিখতে পারবো, রাইট? সো এতটুকু ছিল মূলত এক্সেলের হচ্ছে প্রিন্ট এবং প্রোটেক্ট শিটের কাজ। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, টেল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।